আলিবেদের কথা সমাবরবিধাতিরাম যৎসর্বভরিমহাজগৎভিংসা বিলম্বমানকুলিংসারদে আলিবেদ বলেছেন তোমরা সবাই একত্র হয়ে এক সুরের বন্ধনে সবাই এগিয়ে গিয়ে সবাই কাছে নামো এবং অপরাধ যদি দেখো সেটা সহ্য করা দেওয়া অপরাধ। তাই আমাদের সংগ্রাম হচ্ছে আত্মরক্ষার সংগ্রাম, বেদের সংগ্রাম, আমাদের সংগ্রাম বাঁচার সংগ্রাম, আমাদের সংগ্রাম বাঁচা দেওয়ার সংগ্রাম। কথাগুলি রাজনীতির মতন রাখতে বলি, কিন্তু আধুনিক এটাই হল ধর্মের প্রথম কথা। আগে দিন তৈরি করো, তারপরে সব। কিন্তু কোথায় তারা সেই সময় ভারতবর্ষে দেশবাসী বেদে কাছে গিয়ে বললেন আমাদের খাওয়া পড়া চোখে শান্তিতে আমরা বসবাস করছি। এখন আমরা জানতে চাই মৃত্যুর উপরে কিছু আছে কিনা। সবাই গিয়ে বেদের সুরে গিয়ে জিজ্ঞাসা করছে। তখন বেদজ্ঞরা বলবেন ওই সম্বন্ধে আমাদের জানা নাই, কিন্তু আমাদের কর্তব্য আছে জানার জন্য। আছেন কি কাউকে অবহেলা করবে না, কাউকে অপেক্ষা করবে না, কাউকে অশ্রদ্ধা করবে না। তোমরা সত্যিকারের সত্যের পথে চলো। যেগুলো নিয়ে আমি সবার কাছে বসেছি সেগুলো আর কিছু নয়, দেশকে পরিষ্কার মধুময় করা এবং সমাজের যত শত্রু আছে, দেশগুলি আছে এবং যারা বাধা সৃষ্টি করছে, আমাদের মামুনের মুখের দ্বার যারা কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে হলে আমাদের সংগ্রাম। সেই সংগ্রাম মধুময় সংগ্রাম, সেই সংগ্রাম বাস্তবের সংগ্রাম। বহি বরাজি যে জরাম আশাসি সঙ্গে যক্ষাবরা ভাতি বাসি। কেন সৃষ্টি, এর উদ্দেশ্য কি খুঁজে দেখেছ, খুঁজে পেয়েছ? যে আমাদের শেষ নিঃশ্বাস, সারাটা জীবন ঘর বাড়ি সংসার সমাজ রোজগার অশান্তি, তারপর রোগ শোক ব্যথা বেদনা, পোহাতে পোহাতে শেষ বেলা শেষ নিঃশ্বাস হয়ে গেল তার সাঙ্গ। কিন্তু আমাদের চিন্তা করা উচিত এই প্রকৃতির মহারাজ তার কি উদ্দেশ্য, কেন তিনি এই সৃষ্টি করলেন, কেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন, কেন জীবলোক সৃষ্টি করলেন, এর উদ্দেশ্য কথা গল্পে কল্পনায় বললে তো চলবে না। যেদিন মানুষ বা জীব জগৎ বুঝতে পারত যে আমরা এই উদ্দেশ্যে জন্ম নিয়েছি, তবে নিশ্চয়ই সমাজে এত দুর্নীতি, এত ভেজাল, এত আক্রমণ, এত আক্রান্ত হচ্ছে, এত দল সম্প্রদায় থাকতো না। কিন্তু বড় দুঃখের কথা, বাকি সমাজবাদী যে যারা কেউ বুঝতে পারছে না, জানতে পারছে না। প্রকৃতি এত সচেতন, মহাশূন্যের থেকে সব আবির্ভাব, সব আগমন, এত সচেতন, কিন্তু সর্বদিকে সব কিছুর সমস্যা যেন সমাধান করে রেখেছেন, কিন্তু আমরা সমাধান খুঁজে পাচ্ছি না। আমাদের মৃত্যুর পর কিছু আছে কিনা, বা কোনো আধ্যাত্মিকতার সুরে পৌঁছানো যায় কিনা, সিদ্ধি মুক্তি নির্বাণের সাথে যোগাযোগ করা যায় কিনা, সবটাই তো কল্পনা। এই কল্পনা ভিত্তিক কথায় সবাই তো এগিয়ে যাবে না। তাই আমাদের আজ চিন্তা করতে হবে সৃষ্টির রহস্য, যে কেন এলাম, কোথায় যাব, কিছুই কারো জানা নাই। তার যে বিরাট উদ্দেশ্য রয়েছে এই সৃষ্টির জীবকুল দিয়ে, আমাদের দিয়ে, সবাইকে দিয়ে কি উদ্দেশ্য সাধন করবেন, এই মহাশূন্যের গর্ভ থেকে এত বড় বিরাট সুখ
এত শরীর থেকে সৃষ্টি, এর উদ্দেশ্যটা আমরা কিভাবে সমূহ উপলব্ধি করতে পারবো। একটা ঘর সাজাতে গেলে সেও লোক ছাড়া তো চলে না। চেয়ার টেবিল ইচ্ছা মতন গিয়ে যার যার জায়গায় বসে পড়ে না। ঘর কেউ বাসনপত্র, চেয়ার টেবিল বেঞ্চ যত রকম সাজসজ্জা আছে, তো কেউ তো সাজায়, তবে তো ঘর সুন্দর হয়। তাহলে এই যে সাজানো প্রকৃতির সুরে সর্বদিকে, সে পাহাড় পর্বত, এত জল, এত মাটি, এত ফল, এত শস্য, এত রকম গাছ, আর একটা লোকের চেহারার সাথে একটা লোকের সাথে বনে না, একটা গলার স্বরের সাথে একটা গলার স্বর বনে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, রহস্য, এই জীব জন্তু জানোয়ার একেবারে যত মানুষ, কারোর সাথে কোনো চেহারায় এক চেহারা হয় না, গলার স্বরও যার যার আলাদা। তাহলে সাজানো দেখা যাচ্ছে, একজন কেউ বুঝে শুনে এগুলো কাজ করছে। দেহের যন্ত্রের মধ্যে গল ব্লাডার আছে, ফুসফুসি আছে, লিভার আছে, হার্ট আছে, স্টমাক আছে, এই যে চলছে, কে চালাচ্ছে? হঠাৎ তো কেউ চালাতে পারে না। হঠাৎ কে চালাবে? একটা যন্ত্র চলছে, এই যে রক্ত, শিরা, উপশিরা, ভিতরের যন্ত্রগুলো, এগুলো কে করছে? খুঁজে দেখো, খুঁজে বার করো। তোমাদের জীবনে এই যে বসে আছো, চোখে নিজে দেখে কি? কানে নিজে শুনে কি? তাহলে দেখেটা কে? কে খায়? কে বোঝে? খুঁজে পাবে আমি বস্তুটা কে? যে তুমি বলো কি চমৎকার স্বাদ, চিনি কি মিষ্টি, কেটা বুঝতেছে? তাহলে খুঁজে বার করে দিকে দেখে কে মিষ্টিটা বললো। তুমি বললা জিভায় দিলে মিষ্টি লাগে, আর জিভায় দিলে মিষ্টি লাগে, জিভায় কালি জিভার মতন করো, ওখানে চিনি দাও দেখিনি, স্বাদ লাগবে না। অনুভব করতে পারো কে স্বাদরা পায়, কে দেখে, কে কি ক্ষুধা পায়। আর যে তোমরা বুঝতেছো, হ্যাঁ বুঝেছি, সমস্ত দেহটা কেটে ফেললেও বুঝতে পারবে না কে বুঝে, কে দেখে, কে শুনে। অদ্ভুত এই যন্ত্রটা যা বসে আছে। তোমরা মনে করো হামসাহাম দেখে আমি দেখি, আমি শুনি, আরে বাবা সাংঘাতিক কথা। খুঁজে কাউকে খুঁজে পাবে না, আমি খুঁজে পাবে না, কে দেখে খুঁজে পাবে না, কে খায় খুঁজে পাবে না, কে শোনে খুঁজে পাবে না। এই সমস্ত দেহের যন্ত্রের মধ্যে কাটা ছিঁড়া করে যদি দেখো, কেটা বুঝলো দেখি তো, মাথায় বুঝলো না চোখে বুঝলো, খুঁজে কাউকেই পাওয়া যাচ্ছে না। অদ্ভুত রহস্য। সেই বস্তু আমরা সবাই। তার মধ্যে দেখি বাচ্চা হলো মায়ের স্তনে দুধ, দাঁত হলো খাবারের বস্তু, আগেই যে সব ঠিক করে রাখে, ফলে ফুলে ভরে রেখেছে। শুধু মানুষের খাদ্যই নয়, এই অজস্র অজস্র কোটি কোটি জীব জন্তু কীট আছে, তাদের প্রত্যেকের খাদ্যের সমস্যার সমাধান করবে। আমাদের গভর্নমেন্ট সরকার সে সবার সমস্যা সমাধান করতে পারছে না, এত থাকা সত্ত্বেও। আর প্রকৃতি কি করেছেন? ঢেলে তোমাদের খাবার দিয়ে দিয়েছেন। কোথার থেকে ধান এলো, কোথার থেকে চাল আসলো, কোথার থেকে শস্য আসলো, গাছের ফল কোথার থেকে আসলো, তোমরা কেউ চিন্তা করেছ? সুতরাং তিনি তো ঢেলে দিয়েছেন, তার মধ্যে যদি আমরা কারসাপি করি, লুকিয়ে রাখি চাল, লুকিয়ে রাখি ডাল, তাহলে অভাব হবেই। সঞ্চয় যদি করি, মাল বোঝাই করে রাখলাম ব্যবসার উদ্দেশ্যে, এই সঞ্চয় বুদ্ধি তো ঠিক না। প্রকৃতি কিন্তু ঢেলে আমাদের দিয়ে দিচ্ছেন। কি অদ্ভুত তার রহস্য। কিন্তু এত দিক, একটা দেহের ভিতরে কত যন্ত্রপাতি আছে, একটা এদিক ওদিক হলে সাংঘাতিক। কি সুন্দরভাবে এই রক্ত হচ্ছে, খাদ্য খাচ্ছ, রক্ত হচ্ছে, রক্তের থেকে এইখানে যাচ্ছে, ওইখানে যাচ্ছে, কি অদ্ভুত। তার থেকে দেখো এই দেহের মধ্যে থেকে তারপরে কত বাচ্চা হচ্ছে। একটা বীজ পুতরা, একটা ধান পুতলে ধানের ছড়া হয়ে উঠল, একটা ফলের বীজ পুতলে কত গাছের মধ্যে বীজ হয়ে যায়, কত ফল।
একটা বীজ থেকে দেখো কত বীজ হয়। একটা মানুষ থেকে, একটা মানুষের মধ্যে যেই মানুষ আছে, একটা মানুষের থেকে তো 7টা 8টা 10টা মানুষ তো জন্মায়, বাচ্চা তো তোমাদের হয়। দেখো একটা মানুষের থেকে 10টা মানুষ, একটা মানুষের 2টা চোখ, আর সেই মানুষটা জন্ম দিচ্ছে 20টা চক্ষু। দেখো একটা মানুষের একটা নাক, সেই মানুষটা জন্ম দিল 10টা নাক, 20টা কান। তাহলে দেখা যায় একটা লোকের ভিতরে 10টা চক্ষু, 20টা চক্ষু আছে, আরও বেশি থাকতে পারে। বাবাদের জন্ম দিয়েছে, বাবার ওরসতে সবাই আমরা জন্ম নিয়েছি। জন্মের এতটুকু কোনা মাত্র ছোটাই জন্ম, সে কোনা এমনি দেখাও যাবে না, রক্ত বীর্যের ব্যাপার, সুতরাং সেই কোনা দেখা যায় না, যন্ত্রে দেখা যেতে পারে। একটা বীর্যপাতে হাজার হাজার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখো কেন এত সন্তান দেহের মধ্যে? নিশ্চয়ই করে প্রয়োজন আছে। সেই প্রয়োজন অনন্ত শক্তির সুরকে আয়ত্ত করার জন্য। কতগুলি সন্তান, একটা লোকের সন্তানে পৃথিবী কয়েক পৃথিবী ভরে দেওয়া যায়। তার সব বীর্যের সন্তানগুলো যদি ঠিক মতন রাখা যায়, চিন্তা করে দেখো এক একজন ব্যক্তির মধ্যে কত সন্তান। প্রতিটি সন্তানের চোখ আছে, নাক আছে, কান আছে। সব সন্তান যদি একত্রে কাজ করে, একত্রিত হওয়ার জন্য, এক সুরে রাখার জন্য, তাহলে পৃথিবী জয় করা যায়, বিশ্বের সমস্ত গ্রহকে জয় করা যায়। বুঝতে পেরেছ? তাহলে এতগুলো বীর্যকীট কেন শরীরে দিয়ে দিল? প্রকৃতি অঙ্ক ছাড়া চলে না, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। এক একজনের ভিতরে না হলেও প্রায় 20-25-30 হাজার কোটি সন্তান থাকে। মাথায় হাত দিয়ে বসতে হবে তোমাদের। এক একজনের দেহের মধ্যে 20-25 হাজার কোটি তোমার মধ্যে বীর্যপাতের সে কীট মানুষ রয়েছে। 20-25 হাজার কোটি মানুষ যদি থাকে, 25,000 দুগুণে 50,000 কোটি চক্ষু তোমার মধ্যে। 2টা চক্ষু সামনে আর 50,000 কোটি চক্ষু তোমার দেহের মধ্যে। ভারতবর্ষের যত বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট, সত্যেন বোস, মেঘনাথ, এম.এন. রায়, মানবেন্দ্র রায়, রাধাকিষাণ, জওহরলাল, রাজেন্দ্র প্রসাদ, গোপীনাথ কবিরাজ, বিরাট বিরাট ভারত বিখ্যাত লোক, পৃথিবী বিখ্যাত লোক, তারা এসে আমার নোট নিয়ে গেছে। এটা আমার গৌরব, এটা অহংকারের কথা বলছি না, তাই বিজ্ঞানের কথা বলছি। তোমরা যে এই যে বীর্যপাতগুলো করছো, এটা চিন্তা করে দেখেছো? কত বড় প্রকৃতি তোমাদের সহায়, কত ভালোবাসে প্রকৃতি। কেন 5,000 কোটি মানুষ তোমার মধ্যে দিয়েছে? একটা হলো সূর্যের থেকে ভারী কাজ দিলে আগুন জ্বলে না, আতস কাজ দিলে আগুন জ্বলে, জানো তো? এই সূর্যের থেকে জ্বলে আগুন। তোমার এই 2 চোখ দিয়া গ্রহগুলোকে এতটুক দেখো না, তারাগুলোকে এতটুক দেখো না। আর 5,000 কোটি চক্ষু, 5,000 ব্যক্তি আছে তোমাদের মধ্যে। 5,000 দুগুণে 10,000 কোটি চক্ষু। 10,000 কোটি চক্ষু যদি এক জায়গায় আনো, তাহলে গ্রহটাকে কি দেখবে? 5,000 কোটির মনটা তুমি পাবে, 10,000 চোখ পাবে, 10,000 কান পাবে, 5,000 কোটি নাক পাবে। তাহলে তোমরা কত বড় বিরাট শক্তিবান হয়ে সমস্ত গ্রহ, চন্দ্র তো তখন বোঝা যাইব এই বাড়ির এখানে ওটাটা বুঝি, চাঁদ রাত ওই 10,000 কোটি দিয়ে যখন দেখবা। প্রকৃতির সৃষ্টির রহস্যে এইটাই ম্যাথামেটিক্স বলছে, এতটুকুনো হিসাবের কোনো গলতি নাই। সত্যেন বোস প্রতিদিন আসতেন, সায়েন্টিস্ট বোস এটা লিখতেন। আমার বিশ্বের তত্ত্ব, বিশ্বের বিজ্ঞান নিয়ে আমি চর্চা করতাম আদিবেদের সুরে, এবং সেই সুরে বলেছিলাম বোসকে, বোস তুমি তো একজন বড় পৃথিবী বিখ্যাত লোক, তুমি বলো তো একটা শরীরে কালকেও কিছুটা
বলে এসছি, একটা শরীরে এতগুলো মানুষ কেন? মনে হয় ঠিক বুঝতে পারছি না। একটা জীবনের একটা পুলিশ ধরে নিয়ে যায় একজনকে খুন করলে, আজ বিশ্বের দরবারে প্রত্যেকের আসামি হয়ে যেতে হবে। কেন? কতটা লোক আপনারা খুন করেছেন? তারপর খুন করছি কোথায়? এই কি কথা বলছে? এই যে এতগুলো লোক আমরা আছি, কারো বাবা ঢাক দোল পিটিয়ে যাগযজ্ঞ করে আমাদের সৃষ্টি করেছে? না, সৃষ্টি তা করে না। তো কি করেছে? বৃত্তির নিবৃত্তিতে যে যখন বেঁচে গেছে, কি বলে সত্যেন বোস? হ্যাঁ, তাহলে এক একটা বীর্যপাতে কতগুলো করে হাজার হাজার মানুষ থাকে। একটা জীবনের বীর্যগুলো যদি এক জায়গায় রাখা যায়, এক বালতি দেড় বালতি দুই বালতি হয়ে যেতে পারে। এক বালতি দেড় বালতি বীর্যের মধ্যে কত হাজার কোটি মানুষ থাকে। সে মানুষগুলিকে তোমরা নর্দমা দিয়ে ভাসিয়ে দিয়েছ। সেগুলো যদি বিশ্বের দরবারে তোমাদের সাক্ষী নিয়ে যায়, তোমরা তার কি কৈফিয়ত দেবে? হ্যাঁ, তা তো ঠিক কথা, তো চিন্তা করিনি। তো চিন্তা কি করে করবে? কিন্তু তার কথা নয়, এই খুন করেছো, অনেক খুন করছো, যাক সে কথা, দরবারে সেটা বিচার হবে। কিন্তু সায়েন্টিস্ট বোস, তুমি বলতে পারো যে একটা লোকের মধ্যে 5,000 কোটি লোক কেন দিয়ে দিল? তবে আমরা তো আমাদের সায়েন্স সেইটা পাচ্ছি না। তাহলে দেখো, প্রকৃতির সৃষ্টির মাধুর্যে কোনো কারখানা নাই, ম্যাথামেটিক্সের কোনো মান নাই। সে সবাইকে ভরপুর করে দিয়ে রেখেছে। আমরা যদি অপচয় করি ইচ্ছায় অনিচ্ছায় বীর্যগুলোকে, তাহলে প্রকৃতির দোষ। বৃত্তি হয়, কাম জাগে, কামনা জাগে, তার জন্য ঘরের ছেলেগুলোকে হত্যা করে নিজের আত্মসুখ, এটার কোনো কথা না। এই আত্মসুখের এই সুখ নয়, অসুখ। সেটা কেন এতগুলো লোক দিয়ে দিল প্রকৃতি? ঠিকই তো, 5,000 কোটি লোক দেহের মধ্যে। আমি বললাম, দেখো, পালো থামা যা জানান সরস্বতী বসকে বলছি, ঈশ্বর সঙ্গে জনগান বেদ মনন্তমা ভরো ভরা সাংখ্য বিজ্ঞান सरतीश शरधे जना हो बखिराम पान मन ने समा हो जनोते सजा यो मना चमी समा तनधीसा शरण वेद भी समा हो जे जना हो विधाम। বুঝছো সায়েন্টিস্ট, কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো আদিবেদের কথা, বিজ্ঞানের কথা। আমাদের দিক দৃষ্টি এবং শ্রবণ শক্তিতে যতদূর পর্যন্ত আমরা দৃষ্টি যাবে, ততদূর পর্যন্ত আমাদের আত্মীয়তা ভালোবাসা স্থাপন করার ব্যবস্থা থাকবে। যেমন চাঁদে গেল, এরকম আরও গ্রহে এক সময় গেছে, কিন্তু অজস্র অগণিত গ্রহ তাকিয়ে দেখি আকাশের বুকে, শুধু তাকিয়ে দেখার জন্য। প্রকৃতি শুধু তাকিয়ে দেখার জন্য নয়, প্রকৃতি সেই ব্যবস্থা করে দিয়েছে নিজের দেহ যন্ত্রের ভিতরে। সেটা কি? তুমি চিন্তা করো সায়েন্টিস্ট, তুমি এত বড় বিজ্ঞানী, যে 5,000 কোটি লোক, 5,000 কোটি লোকের ডবল করো 10,000 চোখ, দুটো করে চোখ, দুটো করে কান, 10,000 কান, 10,000 কোটি চোখ। দুইটা চোখে দেখতে পাচ্ছ গ্রহটুকুনো এতটুকুনো, আর 10,000 কোটি চোখ যদি এক চোখে আনো, তাহলে ওই গ্রহের কি চলছে না চলছে তার ভিতরকার জিনিসও দেখতে সক্ষম হবে। এই ব্যবস্থার জন্যই প্রকৃতি তোমার মধ্যে সেই মানবতা শক্তি, জীব শক্তি, চেতনা শক্তি, দর্শন শক্তি, স্পর্শন শক্তি, শ্রবণ শক্তির সমন্বয়ের ব্যবস্থার জন্য যেই ব্যবস্থাগুলো অদ্ভুতভাবে করে দিয়েছে, সেটাকে তুমি কাজে লাগাচ্ছ না ইচ্ছা মতন পাপ করে ক্ষয় করে আত্মতৃপ্তি করছ?
এটা তো সাংঘাতিক কথা। এই আজ্ঞা চক্রে, সহস্রারে, মূলাধারে, স্বাধিষ্ঠানে, মণিপুরে, অনাহতে যদি বিশ্বের যে আজ্ঞা চক্রে রাখা যায়, যদি একমুখী করা যায়, তাহলে ওই গ্রহটা তোমার মনে হবে এই ঘর আর সেই ঘর। প্রকৃতি সৃষ্টি হচ্ছে, কোত্থেকে সৃষ্টি হচ্ছে কিছুই জানো না। উপর থেকে জল পড়ে, কোনোদিন দেখতে পেয়েছো জল উঠছে? তোমাদের জল মেঘ দেখলে জল পড়ছে, এই জলগুলো কি করে উঠে যায় তোমরা দেখতে পাও না। দেখতে না পেলেও প্রকৃতি যে সৃষ্টি করছেন, কে সৃষ্টি করছে তারে আজ কোনোদিনই দেখা গেল না। তোমার নিজেদের মধ্যে নিজেরা জানো না কোথায়, কে কোথায় আছো ভিতরে খুঁজতে গেলে কাউকে খুঁজে যখন পাওয়া যায় না, আর সৃষ্টি যেইভাবে হচ্ছে তারে খুঁজে কি ফিরে পাবে। কিন্তু কে সৃষ্টি করলো? দেবতাই আমরা নাম দেই, ভগবানই নাম দেই, আল্লাহই নাম দাও, আর ইংরেজিতে গডই নাম দাও। নামানামিতে কিছু আসে যায় না। সৃষ্টিটা করলো কে? এবং এত বিচক্ষণ, এত সূক্ষ্ম দৃষ্টি যে প্রতিটি কাজের ভিতর দিয়া তার সূক্ষ্ম কারিগরের বিচক্ষণ তার পরিচয় পাওয়া যায়, দক্ষতার পরিচয় পাওয়া যায়। তাতে কি বোঝা যায় না যে নিশ্চয়ই যে এত বড় সচেতন এই শূন্য, শূন্যের থেকেই সব। এই যে শূন্য, খালি আকাশটা দেখছো, খালি খালি দেখতেছি, খালির মধ্যে যে কত ভরা, কত সচেতন, এর আর শেষ নাই। এই খালি আকাশের বুকে এইগুলো একটা মাটির দলা আনতে গেলে মাটি কেটে এতগুলো হয়, আর এত বড় একটা মাটির দলা পৃথিবীটা, এত মাটি কোথায় ছিল? কোনোটায় আছে, কোনোটায় কেউ নাই, কোনোটায় খালি, সবটার মধ্যে ভরা। এই শূন্যতে সব ঘুরছে। কেন ঘুরছে? কিসের নেশায়? কোন টানে? নিশ্চয়ই কারিগরি দিয়ে কি বিচার করা যায় না? আমরা যদি একটা ঘরে গিয়ে বসি, আমরা বলি না কে এমন সুন্দর, কে আর্টিস্ট যে এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে, সুন্দর দালান, কে এমন সুন্দর দালান প্রাসাদ তৈরি করছে। হ্যাঁ, তাহলে এই যে বিশ্ব প্রকৃতির এত সৌন্দর্য, এত গাছ, পাহাড়, পর্বত, সমুদ্র, সাগর যদি দেখো, বিরাট ব্যাপার। কত জল, তা দিয়ে কি আমাদের একটু কি মনের কোণে কি ধাক্কা খায় না? যে অযথা হয় না, হঠাৎ হয় না। তাহলে হঠাৎ যখন হয় না, আর কে এরকমভাবে বুকের আমাদের দুধ আসে, মার বুকে দুধ বাচ্চা হলে আসে, কি চমৎকার। তাহলে কি খাওয়াতো বাচ্চাগুলো হলে? তোমার তো খাওয়ার ব্যবস্থা তোমরা করেছো। প্রকৃতি দানের সাথে সাথে স্তনে দুধ, কি সুন্দর, কি অপূর্ব তার ধারা, সবটাই তো সুন্দর। কিন্তু তা দিয়ে তো আমরা একটা ধারণা করব, বিচার করব যে যার সূক্ষ্ম কারিগরিতে এত সূক্ষ্ম, এত সুব্যবস্থা, এত সুন্দর চারিদিকে। খালি রাস্তায় যখন যাই, কোনো লোক নাই, 3-4টা রাস্তা, তখন আমরা কি দেখে যাই? ওই চিহ্ন থাকে, জিটি রোড, বিটি রোড, বোম্বে রোড। এক জায়গায় গিয়ে বললাম, মাথায় দিয়ে বসলাম, কোন রোড দিয়ে এখন যেতে হবে, কোন রাস্তা দিয়ে? তখন লেখা আছে, হ্যাঁ, এই অ্যারো তীরের মতন আছে, দেখা গেল বোম্বে, দেখা দিল এটা বোম্বে রোড। তাহলে লোক নাই, জন নাই, কিচ্ছু নাই, 2টা কুকুর হাঁটাহাঁটি করছে, রাত্র 2টা-2:30। ওই চিহ্ন দেখে কিন্তু চলতে শুরু করলাম। তা আমাদের জীবনের এরকম অ্যারো আছে, দাগ কাটা আছে, সেই দাগ ধরে ধরে আমরা যদি চলি, আর তো কিছু ইঙ্গিত নাই। কে কাকে বলবে কেউই তো জানে না, সবই তো দিশেহারা পথিক, বিভ্রান্ত পথিক, হারিয়ে আছে কোথায় কোথায় কোথায়। কিন্তু আমরা যদি অ্যারো দেখে চলি, ওই যে অ্যারো আছে, নিশ্চয়ই এর পিছনে একটা বিরাট মহৎ উদ্দেশ্য আছে।
যেটা দেখে দেখে আমাদের বুঝে নিতে হবে এগিয়ে যাওয়ার পথিক। বলছে এই রাস্তা, এই সিধে রাস্তা আছে, অ্যারো আছে, সামনে এগিয়ে যাও। কিভাবে যাব? ঘর নাই, ঘর দিয়া জল পড়ছে, হে ঠাকুর আর কত আঘাত দেবে, চিৎকার করছো। কিন্তু তুমি এর ভিতরে একটা চাইছো, একটু শান্তি, পরম শান্তি, পরম আনন্দ চাচ্ছ। তাতেই দেখা যায় তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে যখনই তুমি শান্তি চাও, বনের বাঘ দূরে থাকে, তেষ্টা যখন পায় তখন মানুষের ঘাটে এসে জল পান করে যায়। ছাগলে আর মানুষে আর বাঘে এক জায়গায় জল খায়, সে অনেক দূর থেকে আসে, তেষ্টাই তাকে টেনে নিয়ে আসে। তৃষ্ণা যখন পায়, সেই বাঘ হোক, হাতি হোক, গাধা হোক, সবাই এসে জল পানে ব্যস্ত, জল পান করে। তাহলে আমরা যে শান্তির চেষ্টায়, আমরা চাই শান্তি, আমরা চাই পরমানন্দ। হে দেবতা, হে ঠাকুর, আমার শান্তি দাও। চেয়ে গেছ অন্ধকারে ঢিল ছুটছ। তাহলে দেখা যায় আমাদের দেহের অন্তরের বৃত্তি ইন্দ্রিয়গুলোর ভিতরে সব সময় সজাগ হয়ে এক মহা শান্তির পথে শান্তি চায়। তাহলে প্রকৃতি আমাদের ভিতরে ইঙ্গিত দিচ্ছে এক বিরাট পরমানন্দ এই মহাশূন্যের বুকে আছে। তোমরা যদি সেইভাবে আসতে পারো তাহলে মহা শান্তির সাগরে তোমরা ডুব দিতে পারবে। সেখানে আর ব্যাধি নাই, দুঃখ নাই, কিচ্ছু নাই। কারণ যেটা তোমার মনের মধ্যে থেকে আসছে সেটা না থাকলে আসে না। তেষ্টা আছে বলেই জল আছে, ক্ষুধা আছে বলেই খাদ্য আছে। আবার যদি না থাকে, প্রকৃতি তোমাদের এই জিনিস দিত না।